ঠাকুরনগরে মতুয়াদের অনশন 6 দিনে পড়ল। আরো 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশন মঞ্চে এসেছেন সাংসদ মমতা বালা ঠাকুর। আমরা দেখেছি গত বুধবার থেকেই কিন্তু এই অনশন একেবারে আমরণ অনশন চালু রেখেছেন এই মতুয়া ভক্তরা, এবং ঠাকুরনগরে মতুয়াদের অনশন আজ 6 দিনে পড়ল এবং আরো 3 জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এই অনশন মঞ্চে আরো 3 জন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমতা বালা ঠাকুর আজ সেখানে গিয়ে পৌঁছন। মূলত এসআইআর এর প্রতিবাদেই তাদের এই যে অনশন, সেই অনশন জারি রেখেছেন তারা। তৃণমূলের মমতা বালা ঠাকুর ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন বলেও জানতে পারা যাচ্ছে। ঠাকুরনগরে মতুয়াদের অনশন আজ 6 দিনে পড়লো। আমরা দেখেছি গত বুধবার থেকেই কিন্তু এই অনশন মঞ্চ শুরু হয়েছে। মতুয়ারা তারা মূলত এসআইআর এর প্রতিবাদেই এই অনশন চালাচ্ছেন। আর ঠাকুরনগর থেকে একেবারে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। আমরা সরাসরি যাব তার কাছে। দেবাশিস, এই মুহূর্তে অনশন মঞ্চের ঠিক কি পরিস্থিতি? যারা অসুস্থ রয়েছেন তাদের শারীরিক অবস্থা কিরকম, তাদের এই মুহূর্তে কি দাবি তারা জানাচ্ছেন? দেখো স্বর্ণালী, আমি তোমাকে বলি যে এই যে ঠাকুরনগর মতুয়া বাড়িতে যে অনশন চলছে, সেই অনশনে আজকে কিন্তু 6ষ্ঠ দিনে পড়লো। তো এই 6ষ্ঠ দিনে ইতিমধ্যেই কিন্তু আজকে নতুন করে আবার কিন্তু 3 জন অসুস্থ হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম একজন অসুস্থ হয়েছিল, তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আজকের কিন্তু নতুন করে আবার সকালবেলা 3 জন অসুস্থ হয়ে পড়েছে। তিনি কিন্তু প্রথমে এখন এই মুহূর্তে তারা যে ঠাকুরনগর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে কিন্তু ভর্তি রয়েছে। পাশাপাশি আজকের গতকাল রাতের বেলায় কিন্তু এখানে যে মমতা বালা ঠাকুর, যিনি রাজ্যসভার সাংসদ, তিনি রাতেরবেলা এসেছিলেন। এসে তিনি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তারপরে আজকের কিন্তু মঞ্চে চলে এসেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে 21 জন যারা ছিলেন অনশন শুরু করেছিলেন, তাদের মধ্যে 4 জন অসুস্থ, তার মানে 17 জন এখন এই মুহূর্তে রয়েছে। এদের যে 17 জনের মধ্যে বেশ কয়েকজন কিন্তু অসুস্থ রয়েছে, শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আমি এই মুহূর্তে মঞ্চে রয়েছেন যিনি মমতা বালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ। আমি একটু তার কাছে শুনবো। দিদি, আপনি তো ছিলেন না অনেক দিন, তো এসে কি দেখলেন? এবং এখানে তো অনেকে অসুস্থ রয়েছে, অনশন কি চালিয়ে যাবে নাকি? না, অনশন চালিয়ে যাবো আমরা। তার কারণ হচ্ছে এটা একদিনের জন্য নয়। আমরা অধিকার যত সব বুঝে না পাবো, নির্বাচন কমিশন এবং ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যত সময় তারা আমাদের এই অধিকার না বুঝে দেবে, তত সময় আমরা এই অনশন চলবে। এবং আমি দেখেছি, আমি ওখান থেকেও খবর নিয়েছি, ডাক্তার পাঠানো যা করার ওখান থেকে আমি প্রোগ্রাম করছিলাম আর তার এগুলো করছি। ওরা কালকে একজন হসপিটালে ভর্তি হয়েছে, আমি বললাম ওটা ভর্তি করে দিতে। আমি দেখে তারপরে বাড়ি ঢুকেছি এবং আবার এখান থেকে এসে আবার 2 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তারা এখন মোটামুটি ফোন করলাম একটুখানি সুস্থ আছে। এবং আরও এই মঞ্চে যারা আছে, আপনারা ভাবতেই পারছেন যে তারা যদি আজকে 8 দিন না খেয়ে থাকে তাদের কি পরিস্থিতি হতে পারে। এবং বলবো একটা ভয়াবহ পরিস্থিতি। এবং যেভাবে বিভিন্ন জায়গায় আতঙ্কে মারা যাচ্ছে, যখন এটা শুনছে যে আমার 2000 সালের পরে আমার মা বাবার নেই, জন্ম সার্টিফিকেট নেই, আমি হয়তো কি হবে, এই আতঙ্কে অনেকে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভয়াবহ পরিস্থিতি। এই যে এই বয়সে অনশন করা, তাদের এমনিতেও প্রেশার অনেকে লো রয়েছে, অনেকে সুগারে নেমে গিয়েছে, সেই অবস্থা আর সম্ভব এবার যে কোনো মুহূর্তে বড় ধরনের আর দুর্ঘটনা ঘটতে না। আমরা চাইছি তো না, জীবন তো আজ আছে কাল থাকবো না, এটা জীবনের, কেননা মৃত্যু তো আমাদের সত্য, এর উপরে কোনো কিছু হয় না। কিন্তু 10-এর জন্য যদি মারা যাওয়া, আমরা অধিকারের লড়াই করে যদি মারা যাই, আমরা আমার হরিগুরুচাঁদের যে চিন্তা ভাবনা আছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, আজকে যারা এখানে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন, এরা কি রোহিঙ্গা, এরা মুসলমান, এদের কী রূপ, এদের কী পরিচয়, এদের আজকে যেভাবে শান্তনুটা করে সমগ্র মতো সমাজকে মুসলমান, এবং তাদের আজকে যাদের ভোট নিয়ে আজকে নির্বাচন হলো তাদেরই আজকেও বলছে যে মুসলমান, রোহিঙ্গা। ঠিক একদম। এই যে সাংসদ মমতা বালা ঠাকুর, তিনি কিন্তু বললেন যে গত কয়েকদিন আগে শান্তনু ঠাকুর যেটা অভিযোগ করেছিলেন যে এই যারা অনশন মঞ্চে রয়েছে তারা রোহিঙ্গা এবং তারা অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সমর্থন করছে, তারই মানে খণ্ডন করলেন সেই বক্তব্য যে অনশন যারা করছেন তারা তো মতুয়া সম্প্রদায়ের লোক, তারা কেন রোহিঙ্গা হতে চাইবে। আমি একজন এই যে মতুয়ার সঙ্গে যিনি সম্পাদক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে 3 জন লোক অসুস্থ হলেন, মানে এখনও অনেকে দেখছি অসুস্থ রয়েছে, মোট 4 জন এখনো যারা হাসপাতালে মানে মঞ্চে যারা রয়েছে, কি অবস্থা, এই অবস্থায় কি চালিয়ে যাবেন আপনারা? দেখুন, এদের কারোরই শারীরিক অবস্থা ভালো না, অলরেডি ডিহাইড্রেশন শুরু হয়েছে, কারোর অ্যাবডোমিনাল পেন, কারোর লুজ মোশন, এগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। তবুও আমাদের কেন্দ্রের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত আশ্বাস বাণী আসে ততক্ষণ আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। আমরা এই মঞ্চ থেকে উঠব না, আমরা আমৃত্যু এই অনশন চালিয়ে যাব।
আচ্ছা, আপনি কালকে বলছিলেন যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আসছে না, কি বলবেন? আজকে তো সাংসদ মমতা বালা ঠাকুর তিনি কিন্তু এলেন, এরপরে কোনো রাজনীতি দল আর কেউ কি আসবেন বলে মনে করছেন? মা তো আমাদের কাছে সাংসদ হিসাবে মা না, তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনি সবসময় ছিলেন এবং থাকবেন। কিন্তু আমাদের এখানে একমাত্র কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে এসেছে, আর অন্য কোনো রাজনৈতিক দল থেকে কোনো সদর্থক বার্তা আসেনি। এটা অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত আসেনি। ঠিক, একদম। আমি পাশাপাশি তোমাকে বলি যে এই যে এরা একটা দিক থেকে কিন্তু মতুয়ারা তারা কিন্তু অনশন চলার পাশাপাশি তাদের তরফ থেকে আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই এসআইআর এর প্রতিবাদে? মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন? আমি দেখি আরেকবার যাওয়ার চেষ্টা করব। দিদি, একটা জিনিস, মানে এই যে এসআইআর এর পক্ষ থেকে অনশন যে করা হচ্ছে, তারা এসআইআর এর যে বিরোধিতা করে করা হচ্ছে, এর বিরুদ্ধে আর কি কি পদক্ষেপ আপনারা নেবেন ভাবছেন আর কি? এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমরা চাই যে জীবন এইভাবে না যাক। আমরা এই লড়াইটা দীর্ঘদিন ধরে চলবে, যত সময় আমাদের ইনা থাকবে। এরপরে আরও আমাদের দরকার হয়, প্রয়োজন হলে সেখানে আমিও বসবো, কারণ আমার এই লোকগুলোর পাশে থাকতে হবে। আমার হরিগুরচাঁদের যে লোক, যাদের জন্য এই পৃথিবীতে আমার হরিগুরচাঁদ আসার প্রয়োজন ছিল, হয়তো না হলে এরা যদি না থাকতো তাহলে হয়তো এই পিছিয়ে পড়া সমাজের মানুষের অধিকার দেওয়ার জন্য আমার হরি ঠাকুর এসেছিল। ধর্মের অধিকার, শিক্ষা, সামাজিক অধিকার, সেই অধিকার থেকে আবার বঞ্চিত করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমার জীবন চলে গেলে আমার কোনো দুঃখ নাই। এর বিরুদ্ধে আমারও যদি বসতে, আমি খুব সম্ভব হয়তো আমরা বসবো 2-1 দিনের ভিতরে, 100 বার। এটা আমরা 2-1 দিনের ভিতরে আপনাদের জানিয়ে দেবো যে এই মঞ্চে আমি কখন বসবো। আর কোনো পদক্ষেপ নেবেন কি এই অনশন ছাড়া? আর কোনো অন্যরকম বিক্ষোভ আন্দোলন করবেন মতুয়াদের? সেটা যাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভা ওয়াইজি, তারপর কলকাতার বুকে এই লড়াইকে নিয়ে চলে যেতে আমাদের কলকাতা থেকে দিল্লির বুকে। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে দেবাশিস যে এই লড়াই কিন্তু চলবে বলেই তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর আজ জানিয়ে দিলেন, এবং এই অনশনও কিন্তু চলবে বলেই আজ স্পষ্ট হয়ে গেল। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। সতেরো জন অনশন করছেন, এখনো পর্যন্ত 4 জন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। অর্থাৎ পর কিন্তু এক একজন অসুস্থ হয়ে পড়ছেন এই অনশন মঞ্চ থেকে। আজ তাদের অনশন, মতুয়াদের এই অনশন 6 দিনে পড়লো এবং এর পরবর্তীতেও এই অনশন জারি থাকবে এসআইআর এর প্রতিবাদে। আজ কিন্তু তেমনটাই জানিয়ে দিলেন, স্পষ্ট করে জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর।